অতীতের যে কোনো সময়ের চেয়ে মানুষ এবার নির্বিঘ্নে ঈদ যাত্রা করেছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। দুপুরে নিজ কার্যালয়ে এসব কথা বলেন তিনি। ঈদে ঘটে যাওয়া দুইটি বড় দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করে মন্ত্রী জানান, দুর্ঘটনার জন্য দায়ী কর্মচারীদের বিরুদ্ধে প্রাথমিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। গেল 21 মার্চ ঈদের ছুটিতে রাতে কুমিল্লায় বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষে নিহত হন 12 জন। ভয়াবহ এই দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই 25 মার্চ রাজবাড়ীর গোয়ালন্দের দৌলদিয়া ঘাটে পদ্মা নদীতে পড়ে বাস ডুবে 26 জন নিহত হন। প্রতি বছর ঈদযাত্রায় সড়ক, নৌ, রেলপথে মৃত্যুর মিছিল যেন থামে না। বছর ঘোরার সাথে সাথে সেই মিছিল যেন আরও দীর্ঘ হয়। সড়ক দুর্ঘটনা নিয়ে কাজ করা রোড সেফটি ফাউন্ডেশন বলছে, এবার ঈদযাত্রায় প্রাণ হারিয়েছেন 274 জন। তবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ সচিবালয়ে জানান, এবার ঈদযাত্রায় সড়ক, নৌ, রেলপথে 11 দিনে প্রাণ হারিয়েছেন 170 জন। সড়ক এবং নৌপথে যে দুর্ঘটনাটা ঘটেছে 170 জন আমার কাছে, তার মধ্যে মহাসড়কে 47 জন, 28 জন হচ্ছে আপনার নৌপথে, আর 17 জন সম্ভবত হচ্ছে রেলপথে। ঈদের দুটি বড় দুর্ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে মন্ত্রী জানান, দুর্ঘটনার জন্য দায়ী কর্মচারীদের বিরুদ্ধে প্রাথমিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। সন্তোষজনক উত্তর না পেলে সৌহার্দ্য পরিবহনের রোড পারমিট বাতিল করা হয় বলেও জানান মন্ত্রী। তাদের কাছে জবাবদিহি চাওয়া হয়েছে, ব্যাখ্যা চাওয়া হয়েছে। সন্তোষজনক ব্যাখ্যা না হলে শুধু ওই বাসটি না, ওই কোম্পানির সকল বাসের রেজিস্ট্রেশন বা রোড পারমিট বাতিল হয়ে যাবে, যদি তাকে যে কারণ দর্শানো অথবা তার কাছে যে জবাব চাওয়া হয়েছে তার সন্তোষজনক উত্তর না হয়। অতীতে যে কোনো সময় চেয়ে মানুষ নির্বিঘ্নে ঈদযাত্রা করেছে জানিয়ে সড়ক মন্ত্রী বলেন, ঈদের আগে 3 দিনে 1.5 কোটি মানুষ ঢাকা ছেড়েছে। 1.5 কোটি মানুষ নিরাপদে স্বস্তিতে বাড়ি ফিরতে সক্ষম হয়েছে। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।